নির্বাচন উপলক্ষে একের পর এক ঘটনা ঘটছে চুয়াডাঙ্গায়, যার ফলে জেলাটির বেশ কিছু নির্বাচনী আসনে উত্তেজনা দেখা দেয়। চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নগদ ৭৯,৩০০ টাকা সহ জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির মোহাম্মদ শরীফকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে দামুড়হুদা উপজেলার নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল 10:30টার দিকে জাল ভোট প্রদানের সময় জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করে প্রিজাইডিং অফিসার ডাক্তার তরিকুল ইসলাম। আজকে সকাল 9:30 থেকে 10টার দিকে আমাদের একজন ভোটার, সে আছে অলরেডি পোস্টাল ভোটে ভোট দিয়েছে এবং সেটাতে ডাকযোগে পাঠাইছে। তারপরেও সে আমাদের আছে ভোট কেন্দ্রে ঢুকে একজন পোলিং অফিসের কাছ থেকে যে প্রসেসিং এ যায়, সে প্রসেসিং এ চলে গিয়েছিল। তখনই আমি পরিদর্শন করে তাকে দেখি, তখন আমি আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে জানাই, স্যার মোবাইল কোর্টের মাধ্যমে পুলিশকে পাঠাই। পরবর্তী তাকে গাইড করে তাকে নিয়ে যাওয়া হয় দামুড়হুদা। এদিকে চুয়াডাঙ্গা শহরের 7 গাড়ি এলাকায় রিকশা ভ্যানের সামনে পোস্টার টানানোর দায়ে একজন বিএমপি ও একজন জামায়াত কর্মীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 6,000 টাকা জরিমানা করা হয়। স্থানীয় জামাতের এক নেতা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতেছেন মর্মে খবর পেয়ে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব গিয়ে সেটা সততা পাওয়ায় পরবর্তীতে তিনি আর আইনি জটিলতার কারণে মোবাইল কোর্ট করতে পারেনি। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে নিয়মিত মামলা রুজু করার জন্য। চুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব ঘটনার পরেও জেলাটিতে ভোট প্রদানে সাধারণ মানুষের মধ্যে আগ্রহে কোনো ভাটা পড়েনি। এখন পর্যন্ত জেলাটিতে প্রায় 40% ভোট পড়েছে বলে জানা গিয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।